নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। মডেল ভিলেজ বা ওডিএ প্লাস পঞ্চায়েত গঠনের অভিপ্রায় জেলা পরিষদের নির্দেশে আমাদের সাব ডিভিশন ওয়াইজ আজকে ই কার্ডের র্যালি হবে। মূল লক্ষ্য হচ্ছে মানুষজনকে সচেতন করা, পরিবেশটাকে নির্মল রাখা, প্লাস্টিক, থার্মোকল এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, সেগুলো ব্যবহার যাতে মানুষ না করেন। এছাড়া এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন মাধ্যমে বা গৃহস্থলের কাজের ফলে যে সমস্ত নোংরাগুলো আছে সেই নোংরাগুলো তারা বাড়িতে আলাদা আলাদা পাত্রে রাখবে, অর্থাৎ জৈব এবং অজৈব। পঞ্চায়েত থেকে তাদের বালতি দেওয়া হয়েছে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে। এই বাড়িতে যে বালতিগুলো দেওয়া হয়েছে সেই আবর্জনাগুলো কালেকশন করে আমাদের বাড়ি বাড়িতে ই কার্ড যায়, সেখান থেকে নিয়ে এসে সেইগুলোর সেগ্রিগেশন করে যে সমস্ত অপ্রচলিত সম্পদ রয়েছে সেগুলো পুনরায় ব্যবহার করা, যেগুলো ক্ষতিকারক পরিবেশের প্রতি দূষণ সেগুলো হচ্ছে মাটিতে ডিকম্পোজ পুঁতে রাখা এবং সেখান থেকে জৈব সার করে তৈরি করে মানুষের উন্নয়ন করা, কৃষিক্ষেত্রে উন্নয়ন করা। সেই জন্য মানুষজনকে সচেতন করার জন্যই আজকে আমরা ই কার্ডের র্যালি করছি। এই ই কার্ডের র্যালিতে অংশগ্রহণ করে জেলা সভাধিপতি শ্রী রঞ্জিত ধারা মহাশয়। এছাড়া আগামী কোনো পদক্ষেপ আছে? অবশ্যই প্লাস্টিক নিয়ে আপনারা দেখেছেন এর আগে অনেক ধরপাকড় হয়েছে, আপনাদের অভিজ্ঞতা আছে। আমরা আগামী দিনে চিন্তা ভাবনা নিয়েছি যে কিভাবে এই প্লাস্টিককে আমরা যেগুলো পচে না তার জায়গায়, যেটা মানুষ সহজে মাছ মাংস আনতে গিয়ে প্লাস্টিক ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে চলে আসছে, সেই জায়গাটা না হয়ে যাতে যেগুলো পচে যায় সেরকম কোনো ব্যাগ সিস্টেম এনে সেইগুলোর মধ্য দিয়ে মানুষ যাতে বাজারঘাট করতে পারে তার পরিকল্পনা আমাদের চলছে। ইনিশিয়েটিভ নিয়েছি প্রত্যেকটা ব্লকে এই পার্টিকুলার উইকে আমরা 4টে সাব ডিভিশনের এক একটা করে ব্লক চুজ করা হয়েছে, বাকি ব্লকগুলোকেও